সম্পূর্ণ নিরামিষ এই কুমড়োর তরকারি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করলাম নিরামিষভাবে কুমড়োর তরকারি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি আর বেশি পরিমাণে কুমড়ো দিয়েছি। এই কুমড়োর তরকারি করার জন্য কিছু ভাজা মশলার প্রয়োজন। প্রথমেই সেই ভাজা মশলাটা করে নেব। কড়াই গরম করে তাতে দিলাম 2টো তেজপাতা, 4টা শুকনো লঙ্কা আর বেশি পরিমাণ জিরে এবং অল্প পরিমাণ পাঁচফোড়ন। জিরের পরিমাণটা হবে পাঁচফোড়নের থেকে বেশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর অল্প করে এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো রেখে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। এই মশলাটা একটু ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, ঠান্ডা করেই কিন্তু গুঁড়ো করতে হবে, গরম গরম করলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তাই বন্ধুরা, ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, ভালো লাগবে। আর সম্পূর্ণ একদম যে গুঁড়ো করে ফেলবো সেরকম নয়, কিছুটা গোটা গোটা থাকবে, একদম মিহি গুঁড়ো নয়, সেরকম অনুযায়ী করতে হবে। তো এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন জিরেগুলো ফুটফুট করে ফাটছে, এরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেম একদম অফ করে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কুমড়োর এই তরকারিতে আর কি কি মশলা আমি ব্যবহার করি, স্কিপ করলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না। কড়াই চাপিয়ে দিয়ে গরম করে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিছু সময় ভেজে নেব, কয়েক সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব। শুকনো লঙ্কাটা একটু কালার চেঞ্জ করলে এবার ফোড়নের মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। আর কুমড়ো যদি খুব পরিমাণ মিষ্টি থাকে, মানে কুমড়োই যদি খুব পরিমাণ মিষ্টি থাকে, তাহলে চিনি দেওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু কুমড়ো যদি মিষ্টি না থাকে তাহলে একটু চিনি দিতেই হয়। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ফোড়নে অল্প পরিমাণ জিরে এবং অল্প পরিমাণ পাঁচফোড়ন দেব। একদমই অল্প অল্প করে দিয়েছি আমি এখানে, যেহেতু আগেই জিরে এবং পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, তাই এই ফোড়নে একদমই অল্প করে দিয়ে হালকা করে ভেজে বেটে রাখা আদা দিয়ে দেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, আদার কাঁচা গন্ধ মরে গেলে, তারপরেই আমি কেটে রাখা কুমড়ো এবং আলু দেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে, এরপর গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু আমি গুঁড়ো করার জন্য আগেই 4টা শুকনো লঙ্কা দিয়েছি, তাই একদমই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দেব ওই কালারের জন্য।
ব্যাস এইবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেব। অনেকটা পরিমাণ কুমড়োর জন্য আমার কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু বন্ধুরা রান্নার পর অল্প হয়ে যাবে, কারণ কুমড়ো তো গলেই যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছু সময়, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এরপর আবার ঢাকনা খুলে এই সময় দিয়ে দেব বাদাম বাটা। চীনা বাদামকে বেটে নিয়েছি, তো দিয়ে দেব এই সময়, দিয়ে হালকা কষিয়ে নেব বাদামটার সঙ্গে কুমড়োগুলো, দিয়ে ঢাকনা দিয়ে দেব আবার। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এরপরে দেব আমি চারমগজ বাটা। চারমগজ বাটা দিয়েও কুমড়োটাকে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই সময় আমি একটু বাটি দেওয়া অল্প জল দিলাম। একদমই অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝখানে আবারও একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। কুমড়ো তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো আলু একটু বাকি আছে, তাই আরও ঢাকা দিয়ে রান্না করব। এই সময় দেখলাম যে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু কুমড়ো অল্প ভেঙেও গেছে। ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। ব্যাস, মশলা দেওয়ার পর হালকাভাবে সম্পূর্ণ মশলাটা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর কেমন লাগলো আমার এই কুমড়োর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ দিনে এই রকমভাবে যদি কুমড়োর তরকারি করা হয়, এইটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। তো গরম গরম আমি আবার একটা পাত্রে রেখে দিচ্ছি কুমড়োর এই তরকারিটা। বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমি যেই যেই মশলাগুলো দিলাম, অবশ্যই আপনারা এই মশলাগুলো দিয়ে একদিন করে দেখুন, ভালো লাগবে। তো আজকের মতো চলি বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আপনি যদি নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।